আমায় প্রাণ কর্তা, তুমি আমায় বাঁচাতে পারবে বাবা। গৌর হরি গৌর হরি একবার দেখা সঙ্গে সঙ্গে মুরলীর মতো ভান করে মহাপ্রভু দাঁড়ালে। মা শচীরানী দূর থেকে দুটি হাত জুড়ে করে দাঁড়িয়ে দেখছে, ওরে একে কাকে আমি গর্ভে ধারণ করেছি। টপ টপ করে গৌর হরির দুই নয়ন দিয়ে জল পড়ছে। তো সনাতনীরা, তোমরা নাকি জাতির মেরুদণ্ড, ভগবানের শ্রেষ্ঠ, তোমরা কি একবার মায়ের চোখের জল মোছাতে পারো না? সবাই অবাক হয়ে, বিক্রি করে দিয়েছো গো, কি হবে তুচ্ছ ধর্মে, কি হবে বেদ বেদান্ত নিয়ে, আগে নীতি সেবা করো। মহাপ্রভু কি করলেন? নীতি সেবার আদর্শকে শিক্ষা দান করে মায়ের গর্ভে হাত বুলিয়ে দিলেন। গোটা গ্রামের মানুষ ছিছি করতে লাগলো। সবাই মিলে বলল, ওরে এ হচ্ছে কুলোটা রমণী। ওই যে ছেলেটা নিমাই নামে না, ও তো মায়া জানে, জাদু জানে। দেখছিস না, যার বাড়ি সামন দিয়ে যায় তার বাড়ি রমণীরা কেমন নদিয়া নাগরীরা গলে যায়। উনি মোহিনী জানে গো। মেয়েটা বলল, মোহিনী জানি, আর যেই বা জানু, উনি তো আমার সুস্থ করেছে, আমার অঙ্গ স্পর্শ করে আমার লাজ লজ্জা প্রতি সম্ভ্রম, আমার স্বামীর ফসল, আমার মাতৃত্ব বোধকে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। আমার যন্ত্রণা নেই, আমি আবার কেমন হয়ে গেছি। আমি আজ থেকে কথা দিলাম, আমি তোমাকে কৃষ্ণ বলে সম্বোধন করলাম। তুমি তো কলির কৃষ্ণ। কুরুক্ষেত্রের মাটি উত্তরার গর্ভ রক্ষা করেছিলে তুমি, আজ আমার গর্ভ রক্ষা করেছো তুমি। মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন, কথা দিলাম এই যবন জাতিকে আমি এদের জাত ধর্ম নষ্ট করব না, তবে এরা আমার কাছে এসে একদিন মাথা নত করবে। জানিস শিবাস, যেদিন খোল করতাল ভেঙে দিল চাপাল গোপালের দলকে সঙ্গে নিয়ে, হোসেন শাহের লোকজন বাড়ি বাড়ি গিয়ে সন্ধ্যার প্রদীপ নিভিয়ে দিল, আমি তো একমাত্র প্রত্যেক ঘরের আবার নতুন করে প্রদীপ জ্বালিয়ে দিলাম। কে বলেছে মহাপ্রভু নেই? কে বলেছে তিনি কলির কৃষ্ণ? জানিস শ্রীবাস, শুধু জ্ঞানবান বীর্যবান হেলে, এই অহংকারে মত্ত হলে কৃষ্ণ পাওয়া যায় না রে। অর্থবিত্তশীল দিয়ে জগতে কোনোদিন ধর্ম কেনা বেচা হয় না। 1 লক্ষ টাকার কীর্তনিয়া নিয়ে আসলে প্রত্যেকে তাহলে ধর্মীয় সাধু গুরু হয়ে যাওয়ার কথা। এটা কমিটিতে রাগ করার কথা নয়। কৃষ্ণ বলা শিখতে হবে। হরে কৃষ্ণ নাম তো আপনারা করেন, কিন্তু হরে কৃষ্ণ নাম করলেই যে পাপ উদ্ধার হবে না,
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধ্য নাই বাপ তত পাপ করে, তত পাপ করে। বেশ বেশ বেশ, এটা নিত্যানন্দের বাক্য। দাদা নিতাই 18 বছর বয়সে যখন বাড়ি থেকে পরিত্যাগ করে গৌরাঙ্গের চরণ সেবায় চলে আসে, তখন কৃষ্ণ নামের মাহাত্ম্য এবং ফলপ্রসূ হিসাবে নিতাই বলেছিল। মহাপ্রভু কথা বলেনি, কারণ মহাপ্রভু জানতেন কলির জীব হরিনাম করবে বটে, উদ্ধার হবে বটে, উদ্ধারের জন্য আমি এলাম বটে, কিন্তু কলির জীবের 84 নরককুণ্ডের 81 নরককুণ্ড জীব দিয়ে পূরণ করতেই হবে। এরা হরিনাম করবে, এরা হরিনাম করবে আর পচা জলের পাঁকে গিয়ে মাথা ডুবাবে। দেখছেন না বর্তমান যুগে গুরুদেবের অভাব নেই। কি বাবা অপরাধ নেবেন না, গলায় একটা পৈতা, কণ্ঠে কিছু মালা, কপালে তিলক, ত্রিদণ্ডীয় তিলক। এখনো পর্যন্ত যেসব গুরুদেবরা এই দণ্ডীয়মান তিলকের মানেও করে না, ত্রিশব্দের অর্থ জানে না, তারা তিলক গ্রহণ করে ঘুরছে পথে পথে, বলছে তিলক নিলে তিলক স্বামী উদ্ধার করে দেয়। মানলাম তুমি সাধুগুরু বৈষ্ণব, তুমি তোমার নিজের আচরণ ঠিক করতে পারোনি কলিযুগে, আগে নিজের আচরণ ঠিক করো। যে কথা বলছিলাম, একবার কৃষ্ণ নাম করলে যদি সব পাপ হরে যায় তাহলে আর অসুবিধা নেই, আমরা কৃষ্ণ নাম করলেই তো হয়ে যাবে। কিন্তু কেমন করে কৃষ্ণ নাম করতে হবে, কোন নামে, কোন নাম করলে তুমি তোমার উদ্ধার হবে, সেই নাম করো জীবী আধারে আলোকে, আধারে আলোতে। হরিনাম করো, হরিকে ডাকো, তবে আগে হরণ করে নাও। কি পঞ্চ আত্মা, 5টা প্রাণ, 6টা রিপু, দেহে থেকে আগে এগুলোকে নিষ্কাশ করো। লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, বিবেক, বৈরাগ্য, মনুষ্যত্ব, আচার ব্যবহার, নিজে থেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কোন গুরুদেবের কাছে ছুটতে হবে না গো বাবা। সন্ধ্যাকালে হরিনাম করলাম, সারাদিন মিথ্যা কথা বললাম, গলায় মালা নিলাম, হাতে তিলক, মানে হাতে মালা নিলাম, গলায় মালা নিলাম, কপালে তিলক ধারণ করলাম, আর সারাদিন সুদের ব্যবসা করলাম, তাতে কি হরিনামে পাপ ক্ষয় হবে? হরে কৃষ্ণ। আসল ছেড়ে নকলের দিকে সবাই ছুটলাম, আসলে নকলটাকে আসল করতে দেখলাম না। কৃষ্ণ নামে আমার আঁখি দুটি ঝরে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো তা, কৃষ্ণ নামে আঁখি দুটি ঝরে গো, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম
আস্তে 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 কৃষ্ণ নাম বলতে বলতে চোখে যতক্ষণ না জল আসবে, যতক্ষণ না হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাবে। ওই মা, গর্ভবতী মা, মহাপ্রভুকে তো একটা 13 বছরের ছেলে দেখলো, তার চরণ ধরে যখন আত্মনিয়োগ করে দিল, তখনই তো মহাপ্রভুর কৃপা হলো। তা ঠিক তদরূপ জগৎ মাঝে দেখিবে যারি, গুরু রূপে করুদান। কৃষ্ণ কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ, কৃষ্ণ স্ত্রুবেদান। কৃষ্ণ নামে আখি দুটি ঝরে গো, কৃষ্ণ নামে পাবে প্রাণ। জয় জয় শ্রীনিতাই গৌর হরি বল। তাহলে নাম করতে গেলে কি করতে হবে? প্রথম বলে দিই, আমরা যারা মালা জপি দেখবেন মনে মনে করছি মালা জপলে আমাদের মনে নাম হয়ে যায়, হয় না। নামে মালা জপতে গেলে আধ্যাত্মিক কৃষ্ণচন্দ্র গুরু কৃপাহি কেবলম পরম ব্রহ্ম সনাতন আদি ললিতা বিশাখা চামেলি চম্পকলতা অষ্টসখী করিও প্রধান। মালার গ্রন্থি হইতে মালা করে দাও, তার মধ্যে মালা দেবে নিমৃত্ত সম্মান। এক এক গ্রন্থি করে এক এক পুঁথি, তাহাতে মালা হয় নামেরও নিষ্কৃতি। তাহলে মালা যদি করতে হয়, মালার মুখ ডাল, তার মানে আগা থেকে আর পুচ্ছ পর্যন্ত মালা করলাম, 4 ফেরায় 1 গ্রন্থি হলো, মনে করলাম হয়ে গেছে বাবা। কিন্তু মালায় ভক্তি আসে না। ভক্তি কোথায়? আগে ষড়রিপু দমন করতে হবে, আগে কামকে নিজের কন্ট্রোলে আনতে হবে। যদি বলেন কলিযুগের জীব আমরা, মাছ মাংস মদ তাড়ি গাঁজা গুলি 60টা জুয়া মদ সবকিছুর মধ্যে থেকেও আমরা কৃষ্ণ নাম করব, বারণ করেনি মহাপ্রভু। সবকিছু খেয়ে করুন, তবে ভক্তির জন্ম দিন। মাছ খেলে কি হয়? রতি শক্তির জন্ম হয়। মাংস খেলে কি হয়? প্রবণতা বাড়ে। মদ খেলে কি হয়? উগ্রতা তৈরি হয়। গাঁজা খেলে কি হয়? স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে যায়। তাহলে এগুলোকে বর্জন করা উচিত তো। নিরামিষ খেলে কি হবে? শুধু নিরামিষ খেয়ে ভক্ত হলে হবে না, আগে ভক্তির অর্জন করুন, তবে নিরামিষ খেয়ে যান, কোনো আপত্তি নেই। উগ্র জাতীয় খাবারগুলো খেলে মানব দেহে রোগের সঞ্চার হয়। তাই আমরা উগ্র জাতীয় খাদ্যগুলোকে বর্জন করি। আমরা যে জাতীয় খাদ্য, আমিষ নিরামিষ বলে কিছু নেই। যেগুলো বলছি আমরা, শুধু একটু ভেবে দেখবেন, আমিষ বা নিরামিষ বলে কিছু নেই। শুধু আছে কি? সাত্বিক আহার করলে তাকে নিরামিষ বলা হয়, আর পরাত্মিক আহারকে বলা হয় আমিষ। তাই সাত্বিক আহার গ্রহণ কেন করতে বলছি? যা খেলে মানব দেহের ক্ষতি হয় না। যেমন আজকের দিনে দেখবেন মায়েদের বাতের রোগ ধরে গেছে, বাবাদের চলার ক্ষমতা নেই, শরীরে সব সময় ব্যথা, মাথা ঝিমঝিম, স্ট্রোক, গ্যাস থেকে 108টা রোগের জন্ম দেয়। যদি আপনি সাত্বিক আহার প্রতিদিন নিত্য নিয়মিত খেয়ে যান, দেখবেন গ্যাস কমে যাবে, আপনার ভক্তি আসবে, আপনার মনের দিক দিয়ে স্রষ্টা আসবে, আপনি ঈশ্বর সেবার জন্য মন এগিয়ে যাবে। আর আপনি যত উগ্র জাতীয় খাবার খাবেন,
ঈশ্বরের প্রতি আপনার কোনোদিন ভক্তি আসবে না, আসবে না, আসবে না। তাই চেষ্টা করবেন মা, একেবারে ছাড়তে বলছি না, যতটা পারেন সাত্বিক আহার গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, যতটা পারবেন। মহাপ্রভু বললেন, ওরে নিরবিধি কুলাচারে কলির জীব যে যাই যে মোরে, কলি জীবে যাই যে চলে পুরুষোত্তম পৌরষের খ্যাতি রে, আর পুরুষোত্তম পৌরষের খ্যাতি রে, দেখি নাই রে, দেখে নাই রে এমন কারো, দেখি নাই রে উনি এমন ডাকো, দেখে নাই রে ওরে শ্রীবাস, ওরে মাধব, এমন কারো দেখি নাই রে, বলি ওরে শিবা, ওরে ওরে মাধব, এমন প্রভু দেখি নাই রে, বলি আমার ছাড়া তোমার এমন কারো দেখি নাই রে, আমার ছায়া এমন প্রভু দেখে নাই রে, বলছে আমার পৌরসত্বের অধিকার নিয়ে কলিযুগের জীব যারা আছে তারা কেবল অহংকারী। তাই শিবারে তোকে বলে যাই, আজ সংবৎসর কাল প্রায় সমাপ্ত হতে চলেছে। আমি নীলাচলে যাওয়ার সময় এই কলিযুগের জীবের যা যা ভঙ্গিমা, যা যা আচরণ, আমি একটা একটা করে তোর কাছে বলে যাই, আর তুই মিলিয়ে নিবি শ্রীবাস। হ্যাঁ, এরা আমার ছাড়া তোর বলে না, আমি বলি বলে যাই, উনি আমার ছাড়া বলে না, আমি শিবাস বলে যাই রে, জগতে তো মর লাগি সত্য ধর্ম পালিবারি, সত্য ধর্ম কালিবারে, আমি আজি ছাড়িব নদিয়া, আমি আজি ছাড়িব নদিয়া, মিথ্যা নয় রে তা নাই রে, গোপন কথা, মিথ্যা নয় রে গোপন কথা মিথ্যা নাই রে, গোপন কথা মিথ্যা নাই রে, কলির জন্য যা রয়েছে গোপন গোপন কথা মিথ্যা নাই রে, কলি যুগে আমি নই রে, কত মিথ্যা নাই রে, তাই গৌর হরি বলে গোপন কথা মিথ্যা
কথা মিথ্যা নয় রে গোপন কথা মিথ্যা নয় রে শ্রীবাস বলছে আচ্ছা কি করে বিশ্বাস করব তুমি কলির গৌর অবতারে কৃষ্ণ? হরি বল। আবার কেমন সুন্দর প্রশ্ন করলেন শ্রীবাস। 1 বছর কালীন শ্রীবাসের অঙ্গনে আছে। শ্রীবাস বলছে আচ্ছা কি করে বিশ্বাস করব যে হে গৌর তুমি তুমি কৃষ্ণ দাপরে? তো হচ্ছে বুঝবি যেদিন প্রথম জন্ম নিলাম কলি যুগের ঘরে আর যেদিন প্রথম জন্ম নিল রাধে রাধে কোলে জেগের ঘরে সচিরণীর আদুরের দুলাল কত যত্ন করে আর সোছে রাধে রাধে রে দুলাল কত যত্ন করে বলি সেদিন তারা দেখতে এলো সেদিন তারা দেখতে এলো দেবতাদের অধিষ্ঠাত্রী সেদিন তারা দেখতে এলো বলে দেব হরি 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 বল সেদিন তারা দেখতে বলে দেব নদী নদী সেদিন তারা দেখতে দেব সেদিন তারা দেখতে এলো যেমন গোকুল নিবাসী অতি মনোহাসী গোকুল নিবাসে অতি মনোহাসী গোকুল নিবাসে অতি মনোহরসে গোকুল নিবাসে অতি মনোহরসে আনন্দে লাহোরা বহে যায় বলে আনন্দ লহরে তারা যায় যায় গো আনন্দে লাহোর যায় কি বলে আনন্দ লহর যায় গো আনন্দ লহর যায় বলে মুসল ধারায় ঝরেছে মুসল ধারায় ঝরেছে মুসল ধারায় ঝরেছে ওজন ধারা চলেছে তারপরেরও কৃষ্ণ যদি না হবে মুসল ধারায় ঝরেছে বলে তারপরে কৃষ্ণ যদি না হবে ওজন ধারা চলেছে বলছে তারপরের কৃষ্ণ অবতারে যেদিন প্রথম দৈবকীর উদরে আমি আসি কংসের কারাগারে সেদিন কি হয়েছিল বলে প্রলয় ঘটে গেছে রে বলে প্রলয় ঘটে গেছে রে প্রলয় ঘটে গেছে রে প্রলয় ঘটে গেছে রে পূর্ণিমার শশী কলা প্রলয় ঘটে গেছে রে বলে পূর্ণিমা সকল ঘটায় প্রলয় ঘটে গেছে রে বলছে দেখ সেদিন ছিল কি কৃষ্ণ জন্মাষ্টমী তিথি অমাবস্যা কৃষ্ণ পক্ষ রোহিণী নক্ষত্র হ্যাঁ সেদিন ছিল অন্ধকার আর কি ঘটেছিল জগতে প্রলয় ছিল কেউ কারোর বদন দর্শন করতে পারেনি কেউ ঘরে থেকে বেরোতে পারেনি শ্রীবাস বলছে এটা তো ঘটনা আরে বাবা এটা তো ঘটনা প্রকৃতি বিরূপ হয়েছে তাই ঝড় জল হয়েছে তুমি কি আসবে বলে ওটা হয়েছে কি সুন্দর প্রশ্ন দেখো কলিযুগের যে কৃষ্ণ গৌরাঙ্গ তার প্রমাণ কি কি প্রমাণ আছে গোমা তো বলছে এই যে শ্রীবাস তাহলে শুনবে হ্যাঁ শুনবে আর কোন নক্ষত্র কি ছিল না বিধাতা কি সেই দিন ওই নক্ষত্রকে পাঠিয়েছিল যে নক্ষত্রে জন্ম হলে কোনোদিন
তার মধ্যে জ্ঞান থাকে না, বিজ্ঞান থাকে না, আচার থাকে না, ব্যবহার থাকে না, স্রষ্টা থাকে না, ভ্রষ্টা থাকে না, আচরণ থাকে না। রোহিণী নক্ষত্রে যদি কারো জন্ম হয়, সে যে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। কোন দিক দিগন্ত রবে না রে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, দিগন্তরে রবে না রে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যদি কৃষ্ণ হবে তো আবার ভক্তের কি প্রয়োজন? কি গো বাবা? সে আবার কৃষ্ণ যদি নিজেই তো বলছে, দেখো আপনি আচরে ধর্ম অপরে শিখায়। আমি যদি আচরণ সঠিক করি তবে তো ভক্তগণ আচরণ করবে। কিরে শিবাস, কিরে গদাধর, হ্যাঁ, আমার দেখা দেখি তো তবে কাজ হবে। আমি যদি ভক্তের মতো ব্যবহার করি তবে তো শিক্ষা পাবে জি। তাই ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন আসেন সেদিন কংসের কারাগার মুক্ত করার জন্য পরিষ্কার দৈবকীর উদর ছেদ করে নয়, দৈব যোগে ভগবানের কখনো জন্ম হয় না। বায়ু গর্ভ নিঃসৃত করে প্রমাণ করার জন্য, জীব শিক্ষার জন্য। আমি আগেই বলেছি কি যে রজ বীর্য ছাড়া জীবের সৃষ্টি হয় না, আমি বলেই গেছি। কিন্তু ভগবান কি করে মানব অবতারে এলেন? পদ্মের আড়ালে বসি একদিন ভ্রমর ভ্রমরি কয় কথা, এহেন জীবের লাগি কহ গো বারতাল, কহ গো বারতাল। কি জীব সৃষ্টি লাগি ভগবান তোহি আগি, ওহি আগে তোমারে কইব গো ভগবান 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 ভগবান। একদিন নারদমুনি প্রশ্ন করেছিল ঠিক ভগবানের শ্রীপাদ পদ্মে। গল্পটা একটু শুনবেন। আমরা যে ভগবান ভগবান বলি, ভগবান কি বস্তু? ভগবান খায় না মাখে, চোখে তো দেখিনি। তাহলে ভগবান বলেই আমরা নিষ্কৃতি পাচ্ছি কি? তাই তো বাবা, যা কিছু বলি ভগবানের দোহাই। কিন্তু ভগবান কি বস্তুটা আগে জানুন। ভগবান শব্দটা এলো কোথা থেকে, কে আনলো? একদিন জম্বুদ্বীপে ভগবান শ্রী পদ্মশ্রী অর্থাৎ নীলপদ্মধারী অপরাজিত অপরাগিত আকার রং বিভেদ সৃষ্টি রূপ রস গন্ধ স্পর্শ কিছুই নেই, অনন্ত শয্যায় শায়িত শ্রীভূমি একটা পাথর। সেই প্রস্তর খণ্ডটিকে নব চিন্তা নব জাগরণে সৃষ্টি করা হয়েছে। সেই মনো উদয় থেকে, মনের অভিলাষ থেকে পূর্ণা স্মৃতি, মনে যে প্রশ্ন জাগে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না আমরা? কত কি মনে হয় দেখি, কত জায়গায় চলে যাই আবার চলে আসি প্রাণবায়ু নিয়ে, কিন্তু সকালে উঠে দেখি শূন্য। ঠিক তদ্রূপ নারদ নারায়ণকে প্রশ্ন করেছিল যখন সৃষ্টি হয়ে গেল যে হে নারায়ণ, তোমাকে তো মানব রূপে দেখছি, তুমি বিশ্ব স্রষ্টা, তোমার আসল প্রতিমূর্তিটা কি? কি বস্তুটা তুমি? তো বলছেন না দিয়ে নার, নার মানে জল, और দিয়ে দিক, অয় দিয়ে না রয় দন্তন্যাকার রয়াকার অন্ত্যস্ত
অয় দিয়ে ভূমি, আর অ মধ্যাহ্ন অর্থাৎ অন দিয়ে বাতাস। তাই প্রকৃতিস্থ আমার জীব দেহের মধ্যে স্থিতিভূত জল, মাটি, আকাশ আর বাতাস, এই চারটি বস্তুকে একত্রিত করে জীব দেহের সৃষ্টি। এটাই হলো ভগবান, এটাই প্রাপ্তি। নারায়ণ বলেছিস, এটাই দিয়েই সবকিছু। আমার অদ্বিতীয় কিছু নেই, আমার রং নেই, আকার নেই, প্রভেদ নেই। আমার সৃষ্টি আমার মনের সৃষ্টি, আমার কল্পনার অতীত। স্বপ্নেতে রাজবাড়ি দেখে, সকালে তো রাজবাড়ি থাকে না। তা আমার খেলা ঘর হচ্ছে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার খেলা ঘর। নারদের মনে এই প্রশ্ন কিন্তু হয়ে গেল, কি করে সম্ভব? তার জন্য আজকে সনাতন ধর্মের এত বিবেক। কেউ বলে ভগবানকে দেখেছো? আরে বাবা, ভগবানকে দেখোনি ঠিক আছে, কিন্তু যে ভক্তির আবেশে ভ শব্দটি এলো, যে অশ্রু নীরের দ্বারা বা শব্দটি এলো, যে বাঁধ বা প্রস্তর দিয়ে তুমি চললে, যে প্রাণবায়ুটা দ্বারা তোমার নিশ্চল দেহটা সচল হয়ে গেল, তা হলো কিনা বান। কই তোমার ক্ষমতায় কুলালো না তো, তুমি নিজে কিছু করে দাও। তার জন্যই তো ভগবান তিনি। তাই তাকে ভগবান কে বলল? ওগো ভক্তের ভবন রে, ভগবান তারে বলে। ভক্তের ভবন রে, তারে বলে। ভক্তের ভবন রে, ভগবান তারে বলে। ভক্তের ভবন রে, ভগবান তারে বলে। স্মৃতি মনু কপটে প্রকাশ আসে রে, জীবন করে কোন কাজে। যোগ জানো না, যোগ জানো না, জানো না, যোগ জানো না। বিয়োগ করো গোসাই তুমি, যোগ জানো না। তোর গোসাই তুমি, যোগ জানো না। কিসের যোগ? ভক্তের ভাবনার কি? তাকে ভগবান বলছি কেন? আধ্যাত্মিক, মনন, স্মৃতি, মৌন আর বুদ্ধি, এই পাঁচটিকে একত্রিত যোগ করে যে মনুস্মৃতি সৃষ্টি হয়, তাই হলো ভগবান। কি বাবা? হরে কৃষ্ণ। তাহলে ভগবান বলে কোনো দেখার বস্তু নাই, চেনার বস্তু নাই, শুধু ভক্তির বস্তু আছে। তাই সেই ভক্তি দিয়ে তুমি যাকে ডাকবে মুক্তি পাবে। তার মানে কি? ভক্তি করলে মন ভালো হবে, মন ভালো হলে সরল পথে চলবে, সরল পথে চললে তোমার সর্বকর্মের বাধা দূরে যাবে। তাই তুমি বলো, হে গোবিন্দ, আমার ছেলেটা যেন চাকরি পায়। আরে বাবা, ছেলে চাকরি পাওয়ার আগে তুমি তার কাছে গিয়ে কাঁদছো তো। এই যে চোখের জল, এই যে ভক্তি, এই ভক্তির দ্বারা তোমার মুক্তি আসবে কখন? যখন তোমার ছেলে দেখবে আমার মা ভগবানের চরণ তলে পড়ে কাঁদছে, ওই মূর্তির পাদতরে, মূর্তির পাদদেশে পড়ে আছে আমার মা আমার জন্য। তখন সে অনৈতিক পড়াশোনা করবে না, সে নৈতিকতার পড়াশোনা করবে। চিত্র দর্শন, শ্রীমতী রাধারানী বলেছিল, আনো আনো পড় দেখিব তারে, নিজ চোখে দেখি না নিও না নয়নে নিরে। ওরে ললিতায়, ওরে বিশাখায়, ওরে চাম্পকলতা, যে নাম শোনাইলি মোর কর্ণের গোচরে, কবু নাই দেখি আমি তারে 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 তারে। ললিতা বলেছিল, আমি মাটিতে অঙ্কন করে দেখিয়ে দিতে পারি কেমন সে কৃষ্ণ। এই বিশ্বাস, তা ছেলে বিশ্বাস করেছে মাকে। কেমন ভাবে? যে আমার মা আমার জন্য কৃতাঞ্জলি পুঁতে ভগবানের চরণে পড়ে আছে। বাবা পঞ্চানন্দ একটা মূর্তি,
বাবা মহাদেব একটা মূর্তি, শিব একটা মূর্তি, কালী একটা মূর্তি, দুর্গা একটা মূর্তি, এগুলো প্রতিবিম্বতা। এই মূর্তি ধরে আমরা ভগবান ভগবান বলে কাঁদি, তার জন্য আমাদের বিশ্বাস জন্মেছে। আর যদি মূর্তি না থাকতো বিশ্বাস কখনো আসতো না। আপনি কখনোই চোখের জল ফেলতেন না, কখনোই কীর্তন শুনতে আসতেন না, কখনোই ভক্তি তোমার মধ্যে জন্মাতো না, কখনোই ভগবান বলে তুমি কাউকে চিনতে না। তাই ভক্তির দ্বারা তোমার মনের ময়লা যতক্ষণ না দূরে যাবে ততক্ষণ ঈশ্বরগামী তুমি হতে পারো না, পারো না, পারো। ভাব আর ভক্তিমেয় মূর্তিমেয় প্রতিভ্রায়ে আচ্যুত পরমা কৃষ্ণ তৎমধ্য শরীরায়ে মৃত্যুঞ্জয় অভবয়ুত কৃষ্ণ নাম পরিজপ্তায়ে। ভাগবতে বলছেন যতক্ষণ না তোমার ভাবের উদয় হবে, যতক্ষণ না তোমার মধ্যে স্মৃতি সৌধ, মন, বিবেক, বৈরাগ্য সাড়া দিয়ে তোমার মধ্যে নিরাধার তৈরি করবে। একটা মাংসের পিণ্ড যেমন, একটা মাটির তাল যেমন, তোমার দেহটাকে যতক্ষণ না, তোমার মনটাকে যতক্ষণ না মাটির তালের মতো তৈরি করবে ততক্ষণ তোমার মধ্যে প্রেম আসবে না। কারণ তুমি যে এই অহংকারের দেহ, আমি কি সুন্দর দেখতে, আমার চুলটা কত সুন্দর দেখ সখী, আমার নয়ন কজ্জল কত সুন্দর দেখ, আমার নাসিকা গ্রীবতা কত সুন্দর দেখ, আমার ঠোঁট কত সুন্দর দেখ, আমার চরণ কত সুন্দর দেখ। এই যে অহংকার, এই যে দীপ্তির অহংকার যেদিন চূর্ণ না করবে, এগুলো কখন চূর্ণ হবে? পাশে একটা যদি ব্যাধিগ্রস্ত লোক শুয়ে থাকে, তার সুন্দর দেহটা যেদিন রক্তামৃত হয়ে পোকায় কুড়ে কুড়ে খাবে, সেই দিন তোমার জ্ঞান ফিরবে যে বলি সোনার দেহ মাটি হবে, সোনার দেহ মাটি হবে। দেহে কেবল আগুন লাগবে, সোনার দেহ মাটি হবে। আগুন লাগবে, সোনার দেহ মাটি হবে। সেই দিন অহংকার চূর্ণ হবে। সোনার দেহ হরি 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 বল। অহংকার চূর্ণ হবে, সোনার দেহ মাটি হবে। দেহ চূর্ণ হবে, সোনার দেহ মাটি হবে। দেহ চূর্ণ হবে, সোনার দেহ মাটি হবে। তাহলে কবে তোমার জ্ঞান ফিরবে? সেই দিন ওই লোকটার দেখে। তখন তুমি আস্তে আস্তে তোমার মন নরম হয়ে যাবে, তোমার রাগ দূরে চলে যাবে, তোমার বিবেকে তোমায় সাড়া দেবে, তোমার মনোবৃত্তি তোমার কাছে ধরা দেবে। তখন তুমি মাটির তালের মতো হয়ে যাবে। মৃত্তিকার ভবসারে যদি দেখো তারে, আর বেতে কারো ভবসারে যদি তার ডাকো তারে, সেই দিনও উদয় হইবে। সেই দিন উদয় হইবে। শোনে রে শ্রীবাস তোরে বলি, শোনে রে শিবাস তোরে বলে, আমি কৃষ্ণ নই রে, গোরা নই রে। শোনে রে শিবাস তোরে বলে, এবারে ভক্তের মুখে প্রচারে আছি। শোনে রে শিবাস তোরে বলে, আমি ভক্তের মুখে
আছি শরীরে শিবাস তোরে বলি ভক্তের মুখে চেয়ে আছি শরীরে জয় জয় নিতাই গৌর হরি হরি ভক্তের মুখে চেয়ে বলে শরীরে শিবাস তোরে বলে শরীরে শিবাস তোরে বলে। তাহলে জীব দেহ কখন ভগবান বলে সাড়া দেবে? যতক্ষণ না জীবের দেখে আত্মা মন প্রবৃত্তি তো একেবারে নিষ্কাশে হয়ে যাবে। যতদিন না জীব দেখে রে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য শেষ না হবে, ততক্ষণ জীব দেখো আমায় কখনো ভগবান বলে স্বীকার করবে না, স্বীকার করবে না। ওগো আমার সনাতনী ভাই বন্ধু বিবেকী, যারা এখনো দূরে আছো, দূরে আছো, যারা এখনো ভগবান বলিতে তাদের মন চায় না, মন চায় না, একবারে ভেবে দেখো এ জগতে তুমি নাও, তোমার দেহ তোমার নয়, তোমার মন তোমার নয়, তোমার বিবেক বৈরাগ্য মনুষ্যত্ব তোমার নয়, তোমার নয়। কামনার বসে তুমি তোমার দেহকে এগিয়ে দিয়েছ। ও কাম কামনা, ওই অর্থ প্রাচুর্য ঐশ্বর্য বৃত্ত, এ তো তোমার মধ্যে কেউ ধরা দেবে না। তুমি একবার কৃষ্ণ বলে চোখের জলে দেখো দাও ভাষায় বলি কৃষ্ণ হরি 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 বল, বলে দাও যেদিন ধরা দেবে তোমার দেখে পাখি ভুলে যাবে অহংকার রে, পাখি ধরা দেবে এ ভুলে যাবে তেরা যেদিন তো চিনতে না রে, যেদিন পাখি ধরা দেবে, যেদিন ভুলে যাবে দেখে রে মায়া বলে দেহের পাখি ধরা দেবে, যাবে দেখে রে মায়া, বলি দেহের পাখি ধরা দেবে,
সকল মায়া দেহের পাখি ধরা দিবে ভুলে যাবে দেহের মায়া সেদিন কাম ক্রোধ আর আরে রবে না রে ভুলে যাবে দেহের পাখি যদি কামে কোন থাকবে না রে ভুলে যাবে দেহের পাখি কামে কোন থাকবে না রে জয় জয় নিতাই গৌর হরি বলে কামে কোন থাকবে না রে দেহের পাখি ভুলে যাবে কামে কোন থাকবে না বলি দেহের পাখি থাকবে না রে কামে কোন ভুলে দেহের পাখি থাকবে না রে কামে কোন ভুলে যাবে দেহের পাখি থাকবে না গো কামে কোন ভুলে যাবে দেহের পাখি থাকবে না কামে কোন ভুলে যাবে দেহের পাখি থাকবে না রে কামে কোন ভুলে যাবে জয় জয় নিতাই গৌর হরি 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 বল কত ভুলে যাবে দেহের পাখি থাকবে না রে গ্রামে কত ভুলে বলি দেহের পাখি থাকবে না রে গ্রামে কত ভুলে দেহের পাখি থাকবে না রে গ্রামে কত ভুলে যাবে দেহের পাখি থাকবে না রে গ্রামে কত ভুলে যাবে দেহের পাখি থাকবে না রে গ্রামে কত বলে দেহের পাখি থাকবে না রে গ্রামে কত ভুলে যাবে বলি দেহের পাখি সেদিন থাকবে না রে অগ শ্রীবাস লাগিয়া তাই কলি যুগে আসি ভাই আর সে বাসা দিলা কলেজ গয়াছি কৃষ্ণ কৃষ্ণ নামে ভুলিবে সবাই কৃষ্ণ নামে ভুলিবে সবাই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ভুলিবে সবাই কৃষ্ণ নামে ভুলিবে সবাই বলি এমন দিন আর হবে না রে এমন দিন আর হবে না রে শোন শোন শিবাজি ওরে এমন দিন আর হবে না রে শোনে শিব শোনে রে বলে এমন দিন আর হবে না রে তোরে বলি আমার গোপাল শোনে রে বলে আমার যে তোরে বলি আমার উপায় তোরে বলে আমার উপায় শিবাস দ্বারকা থেকে যেদিন সমস্ত ভক্তরা এক এক করে প্লাবিত অবস্থান থেকে পালিয়ে গেল সেদিন আমিও তো আমার অহংকার নিয়ে থাকতে পারতাম আমি কেন এলাম জানি আমি কারো মনোবাসনা পূর্ণ করার জন্য অক্ষুণ্ণ রাখতে পারি না অতএব আগত কলিযুগ প্রায় আমি দেখে স্থির থাকতে না পেরে যে যথামঙ্গ প্রপদ্যন্তে তাঙ্গস্থাইব ভজম্ম মম বর্তানে বর্তান্তে পার্থ সর্বস্ব অতএব কলির দিন দুঃখ দৈর্দশা আমি অনেক আগে থেকে জেনেছি তাই আগত কলিযুগে আমি প্রথম অবস্থায় গিয়ে আমি নিজে কৃষ্ণ আমার কালো বরণ তেজিয়া আমি গৌর রূপ ধারণ করে অর্থাৎ কালো মানে কুটিল আবার কালো জগতের আলো কিন্তু কালো বরণ দেখে কেউ তো পছন্দ করে না শুনে রাগ শিবাস কলিযুগের আচার ব্যবহার বলে যাই
কলিযুগে ভগবান বিদ্বেষী কেন হবে তাও বলে যাই। কলিযুগের জীবদেহ অতীব সূক্ষ্মতা হো, আরে কলিযুগে জীবেতা হো অতীত সুখতা হো, কলিযুগে জীবেতা হো অতীত সুখতা হো। শুনে রাখ, কলিযুগের জীব হবে সূক্ষ্ম, অর্ধ পরমায়ু তাদের রয় রে। আরে অর্ধ পরমায়ু তাদের রয় রে, অর্ধ পরমায়ু তাদের রয় রে। অল্প আয়ু পরায়ু অল্প আয়ু অল্প রায়ু, বেশি নয় রে অল্প আয়ু। বেশি নয় রে অল্প রায়ু। তাহলে বাবা এই কলিযুগের জীব যদি অল্প আয়ু হলো তা এত বুদ্ধিমান কেন, এত গন্ডগোল কেন, এত মারামারি হানাহানি কেন, এত সম্পত্তির অধিকার কেন, এত লোভ কেন, এত লালসা কেন, এত চিহ্নিত কেন, এত দখলদারি কেন? নারদ সংবাদে পরিষ্কার বলা হয়েছে এটা। সীমিত বুদ্ধি তীক্ষ্ণ ধারঞ্চ অল্পাত জ্ঞান বিস্তৃত খাবার এবং মণিমুক্তার চর্চিত রূপ ও লাবণ্য, এই কলি